আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফারায়েজ সংক্রান্ত বিষয়গুলা, যেহেতু আপনাদের রিকোয়েস্ট ছিল, যদিও এটা আমাদের কোর্স বহির্ভূত ক্লাস। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আরো দুইটা ক্লাস বাকি আছে, একটা শুক্রবারে এবং একটা শনিবারে, আর দুইটা ক্লাস নিয়ে আমরা শেষ করার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে মুসলিম উত্তরাধিকার এবং হিন্দু উত্তরাধিকার, এই দুটার মূল জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আপনি নিজেও কি করতে পারেন, অন্তত ফারায়েজটা শিখতে পারেন। তো মুসলিম ফারায়েজটা আসলে অতটা কঠিন কিছু না, যতটা কঠিন আমরা বানিয়ে রেখেছি। তো অলরেডি গ্রুপে পিডিএফটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো আমরা মুসলিম উত্তরাধিকার রিলেটেড সর্বপ্রথম কিছু খুঁটিনাটি জিনিস আছে, সেগুলো জানার পরে কে কত অংশ পাবে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, বাকি জিনিসটা জাস্ট 5 জনের উত্তরাধিকার নির্ণয় যদি আমরা করতে পারি, বাকিদের আমাদের অতটা দরকার পড়ে না। আর যখন বাকিদের দরকার পড়বে, তখন ধীরে ধীরে আপনি কি করতে পারবেন, একটা একটা করে শিখতে পারবেন। তো তাহলে আমরা শুরু করি। আমাদের সর্বপ্রথম যে উত্তরাধিকার আইন, এইটা নিয়ে আমাদের কিছু কনফিউশন আমাদের আছে, সেটা আগে দূর করে দেই এক শব্দে। সেটা হচ্ছে, আমাদের মুসলিমদের মধ্যে আমরা সবাই জানি শিয়া এবং সুন্নি আছে। তো এদের মধ্যে কি আছে, কিছুটা উত্তরাধিকারের পার্থক্য আছে। তো বাংলাদেশে যেহেতু ম্যাক্সিমামই হচ্ছেন সুন্নি, তো এই জন্য শিয়া আইন নিয়ে আমরা আলোচনা করব না, সেটা সামান্য একটু পার্থক্য আছে। আর আমাদের ধর্মীয় আইনের পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের ক্ষেত্রে একটা আইন আছে, যেটাকে আমরা বলি যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ। ওইটাও নজরে রেখে একই সাথে ফারায়াজটা করতে হবে, শুধু ধর্মীয় আইন দিয়ে করলে হবে না। এই দুটো জিনিস মাথায় রাখবেন। আর বিভিন্ন ফারায়েজের বইয়ে আপনি দেখবেন যে সামান্য কিছু তারতম্য আছে। এর তারতম্যের মেইন কারণটা হচ্ছে, বাস্তবে আমরা জানি যে মুসলিমদের মধ্যে যারা সুন্নি মাযহাবভুক্ত আছে, এদের মধ্যে বিশিষ্ট কিছু ইমাম আছে, এদের বিশিষ্ট কিছু অভিমত আছে। তো আমরা সহজে এদেরকে বলি যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তো মূলত ম্যাক্সিমাম কিছুই একই রকম, শুধু সামান্য 5% ক্ষেত্রে একজন আরেকজনের মধ্যে বিরোধ আছে, বাকি সম্পূর্ণ জিনিস একই রকম। তাহলে সুন্নি উত্তরাধিকারের ক্ষেত্রে হানাফি, শাফি এবং মালিকি, হাম্বলি, এদের যে জিনিসগুলো আছে এটা অতটা পার্থক্য নাই, শুধু একটা দুইটা আছে। তো আমরা মূলত যে কাজটা করব, যে সুন্নি উত্তরাধিকারের মধ্যে হানাফি মতাবলম্বী যে নিয়মগুলো আছে ওগুলো আলোচনা করব। এর বাইরে যদি কিছু থাকে, সেটা অ্যাডভান্স লেভেলে, সেটা আমাদের দরকারটা নাই। এরপরে আমরা চলে যাই যেটা, যে আসলে মুসলিম উত্তরাধিকাররা কারা পাবে। এখন সবার নাম আপনার একসাথে মনে থাকবে না, এটা মনে রাখবেন। আপনি যদি কোনোদিন এর আগে ফারায়েজ না পড়ে থাকেন, তাহলে আপনার সবার নাম কিন্তু মনে থাকবে না। তো এই জন্য একটা একটা করে নাম মনে রাখার চেষ্টা করবেন। নর্মালি মুসলিম উত্তরাধিকারে তিনটা শ্রেণী বিভাগ হইতে পারে। একটা হচ্ছে যে কেউ আছে নির্দিষ্ট অংশ পায়, যে অংশটা কোরআনে উল্লেখ করা আছে, সম্পত্তির অর্ধেক, সম্পত্তির 2/3, সম্পত্তির 8/1 এরকম। আবার কেউ আছে যে উনারা অবশিষ্ট অংশ পায়, মানে নির্দিষ্ট অংশ দিয়ে দেওয়ার পর যা কিছু থাকে সম্পূর্ণ কিছু উনারা পেয়ে যায়। তো বাস্তবে 100-র মধ্যে 95 ভাগ ফারায়েজে এই দুই দুই ধরনের ব্যক্তি আসে। কিন্তু যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর দেখা যায় যে তার এই দুই শ্রেণীর মধ্যে কেউ নাই, অথবা শুধু স্বামী বা স্ত্রী আছে, তখন এই দূরবর্তী আত্মীয় বলে এক প্রকারের আত্মীয় আছে, এরা সম্পত্তি পাইতে পারে। তাহলে 100-র মধ্যে 95 ভাগ দূরবর্তী আত্মীয় পায় না। তো আপনি যখন প্রথমেই ফারায়েজটা শিখবেন, দূরবর্তী আত্মীয়দেরকে আপনার শেখার দরকার নাই, না হলে কিন্তু আপনার বুঝে আসবে না। প্রথম কাজ হচ্ছে আপনার নির্দিষ্ট ভোগী কারা, এদের নামটা একটু মুখস্থ করবেন। এর মধ্যে আমরা 4 জন পুরুষ পাবো, যেমন মৃত ব্যক্তির স্বামী হইতে পারে, মৃত ব্যক্তির বাবা হইতে পারে, বাবা না থাকলে দাদা হবে, আর মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই। এই 4 জন ব্যক্তি নির্দিষ্ট অংশ কোরআনে উল্লেখ আছে, এরা নির্দিষ্ট অংশ পায়। আর স্ত্রীর মধ্যে যদি আমরা দেখি, মৃত ব্যক্তির মা, মৃত ব্যক্তির মেয়ে, মৃত ব্যক্তির স্ত্রী, নর্মালি এই 3জনই সর্ব অবস্থায় সম্পত্তিটা কিন্তু পায়। আর মৃত ব্যক্তির যে ছেলের মেয়ে, পতি যাকে আমরা বলি, মৃত ব্যক্তির বোন, বোন আবার 3 প্রকারের আছে, যে নিজের আপন বোন, বৈমাতৃয় বোন অর্থাৎ যেখানে বাবা একজন, মা দুইটা, বৈপিতৃয় বোন অর্থাৎ যেখানে পিতাই হচ্ছে দুইটা, মা একজন, মায়ের একাধিক বিবাহ যদি হয়ে থাকে। তো 3 প্রকারের আমরা বোন পাবো। তো নর্মালি এই ফারাইজগুলো আপনি সবার শেষে শিখবেন। স্বাভাবিকভাবে যদি ফারাইজ শিখতে চান, শুধু এখানে মা, মেয়ে, স্ত্রী, এই 3 জনের নিয়ম কানুনটা আপনি পড়বেন। আর এই দিক থেকে স্বামী এবং বাবা, এই টোটাল 5 জনের ফারাইজটা আপনি আগে শিখবেন, তারপরে অন্যগুলাতে যাবেন, দেখবেন যে আপনার কাছে ইজি মনে হবে।
কিন্তু আপনি যদি একসাথে সবগুলোকে মুখস্থ করে পড়া শুরু করেন আপনি বুঝবেন না, পারবেনও না। আরেকটা হচ্ছে যে নানি এবং দাদি এরা একসাথেই কি হয় একইভাবে, মৃত ব্যক্তির যদি নানি বা দাদি থাকে সেক্ষেত্রে যদি মা না থাকে, আবার কোনো ক্ষেত্রে বাবা না থাকলে নানা প্রকার কন্ডিশন আছে, তখন দেখা যায় যে নানি এবং দাদিও একসাথে কি হয় মৃত ব্যক্তির সম্পত্তি পায়। এখন এটা তো হইল নির্দিষ্ট অংশভোগী, এবং কিছু আছে অবশিষ্ট ভোগী যে এরাও সম্পত্তি পায়। তো এদেরকে আমরা নর্মালি যদি বলি বোঝার জন্য চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে মৃত ব্যক্তি যিনি মারা গেলেন তার যদি ছেলে থাকে অথবা তার ছেলের ছেলে থাকে, এরা সম্পূর্ণ সম্পত্তি পাইতে পারে। এরা না থাকলে তার পিতা অথবা তার দাদা সম্পূর্ণ সম্পত্তি পাইতে পারে। যদি মৃত ব্যক্তির ছেলেও নাই, তার কোনো পিতাও নাই, দাদাও নাই, তখন মৃত ব্যক্তির ভাই বা ভাইয়ের ছেলে টোটাল সম্পত্তি পাইতে পারে। আর যদি উপরে তিনোটাই না থাকে, ছেলে পিতা ভাই, তিন শ্রেণীর কেউ জীবিত নাই, তখন গিয়ে চাচা আসবে, আর চাচা না থাকলে চাচার ছেলে অর্থাৎ চাচাতো ভাই এরা সম্পত্তি পাইতে পারে। তো আপনি স্বাভাবিক অবস্থায় প্রথম যখন ফারায়েজ শিখবেন, এই ক্ষেত্রে 5 জনের নাম এদিকে শিখলেন নির্দিষ্ট অংশভোগীর মধ্যে, আর অবশিষ্ট ভোগীর মধ্যে এই 4 জনের নামটা একটু মনে রাখবেন। আরো অন্যান্য জিনিস আছে সেগুলো প্রাথমিকভাবে আপনার মাথায় ঢুকবে না, আর বোঝারও চেষ্টা করবেন না। তাহলে ছেলে অথবা ছেলের ছেলে, আর এরা না থাকলে পিতা অথবা দাদা, এরা না থাকলে ভাই অথবা ভাইয়ের ছেলে, এরা না থাকলে চাচা। মানে উপরের শ্রেণী বিদ্যমান থাকলে নিচের শ্রেণী আসাবা হিসাবে সম্পত্তি পায় না। উপরের জন না থাকলে তার পরের জন পাবে, ইনিও না থাকলে তার পরের জন পাবে, ইনিও না থাকলে তখনই গিয়ে তার পরের জন পাবে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যখন মৃত ব্যক্তির কি হয় মেয়েও থাকে ছেলেও থাকে, তখন মেয়েরা নির্দিষ্ট কিন্তু অংশ পায় না, মেয়েরা তখন ভাইয়ের সাথে তার 2:1 অনুপাতে পায়। তো এর জন্য আমাদের মোটামুটি 4 জন মহিলা আছে, যেমন মৃত ব্যক্তির বোন, মৃত ব্যক্তির মেয়ে, মৃত ব্যক্তির ছেলের মেয়ে এবং বৈমাত্রীয় বোন। এদের সাথে যদি এদের ভাই থাকে তখন তারা কি হয় সম্পূর্ণ সম্পত্তির মধ্যে 2:1 অনুপাতে অংশীদারি হয়। আরেকটা স্পেশাল ক্ষেত্র আছে যখন মৃত ব্যক্তির শুধুমাত্র কি থাকে মেয়ে থাকে, কোনো ছেলে থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন মৃত ব্যক্তির শুধু মেয়ে আছে, মৃত ব্যক্তির বাবাও নাই, শুধু বোন জীবিত আছে, তখন একমাত্র সেই অবস্থায় দেখা যায় যে বোন ওই মেয়ের সাথে অবশিষ্ট অংশ পায়। নর্মাল ইসলামিক ফারায়েজে কি হয় আসাবা পুরুষরাই হয়। এই যে আমরা এখানে ছেলে ছেলে ছেলে, পিতা দাদা ভাই ভাইয়ের ছেলে, চাচা চাচার ছেলে, সব পুরুষ প্রজাতি। আর শুধু ব্যতিক্রম দুইটা ক্ষেত্রে মহিলা মানুষও আস্তাবা হইতে পারে। একটা হচ্ছে যদি মৃত ব্যক্তির শুধু মেয়ে থাকে, বাবাও জীবিত না থাকে, তখনই বোন আস্তাবা হইতে পারে। আর একটা হচ্ছে যখন এই মেয়ে অথবা বোন এদের সাথে এদের ভাই জীবিত থাকে, তখন 2:1 অনুপাতে পায়। তো আপনাকে আমরা আবারও বলবো যে প্রাথমিক অবস্থায় আপনি মৃত ব্যক্তির নির্দিষ্ট ভোগীর নামের মধ্যে মা, মেয়ে, স্ত্রী, স্বামী এবং বাবা, এই 5 জনের নাম, আর ছেলে পিতা ভাই চাচা, এই 4 জনের জিনিসটা মনে রাখবেন, বাকিটা অটোমেটিক আপনার হয়ে যাবে। তো এরপরে আসি আমরা যে ইসলামিক ফারায়েজে কিছু মূল নীতি আছে, এগুলো যদি আপনি জানেন তখন আপনার ফারায়েজটা করতে আপনার সুবিধা হবে। সেটা হচ্ছে ইসলামিক ফারায়েজে সম্পত্তি পায় দুইটা কারণে, বৈবাহিক সম্পর্কের কারণে পাইতে পারে, যেমন স্বামী স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী সম্পত্তি পায়, স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তি পায়। আরেকটা হচ্ছে রক্তের সম্পর্কের কারণে। এই দুই কারণে নিকট রক্তের সম্পর্ক যদি থাকে তবেই সম্পত্তিটা পায়, নর্মালি না হলে সম্পত্তিটা পায় না। তো এই জন্য আমরা ওই যে দূরবর্তী আত্মীয় ধরে পড়ি নেই, এরা নর্মালি সম্পত্তি পায় না। নর্মাল ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক এবং রক্তের সম্পর্কের কারণে ইসলামিক দিক থেকে উত্তরাধিকারী হয়। এখন বাংলাদেশে যেমন আন্দোলন চলতেছে যে মেয়েরাও যাতে ছেলেদের সমান সম পরিমাণ কি পায় সম্পত্তি পায়, কমিশনের রিপোর্ট নিয়ে সারা দেশে কিন্তু সেই বিক্ষোভ নানা প্রকার অভিযোগ দায়ের হচ্ছে। তো ইসলামিক ফারায়েজের আসলে বন্টনের মূল নীতিটা আপনি যদি জানেন, তাইলে যখন কেউ আসে বলবে যে একটা মেয়ে কেন অর্ধেক পাচ্ছে, ছেলে কেন বেশি পাচ্ছে, বন্টনের মূল নীতি হচ্ছে যার দায়িত্ব বেশি, যার কাজ বেশি, তার প্রাপ্যটাও বেশি। যেমন ধরেন যে ভাই বোনের চাইতে দ্বিগুণ পায়। এখন চিন্তা করেন একটা সংসারে বোনের কিন্তু কোনো দায়িত্ব নাই, না সংসারটা চালানো, না ভাইয়ের বিয়ে শাদী, কোনো কিছুই, কিন্তু ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব থাকে, বাবা যদি না থাকে সংসারটা চালানো, বোনকে বিয়ে দেওয়া, বিয়ের পরে তালাক হয়ে গেলে আবার ভাইকেই তার যাবতীয় কিছু দেখতে হয়। তার মানে ভাই যদি ধরলাম আমরা কত টাকা, 100 টাকার মধ্যে 66 টাকা 67 পয়সা পাচ্ছে, আর বোন যদি দেখলাম আমরা যে 33 টাকা 33 পয়সা পায়, বোনের 33 টাকাই খরচ করার কোনো জায়গা নেই,
কারণ স্বামীর বাড়িতে থাকলে স্বামী যাবতীয় খরচ চালাবে, বাপের বাসায় যদি থাকে সেক্ষেত্রে ভাই যাবতীয় খরচ চালাবে, স্বামী না থাকলে তার ছেলে খরচ চালাবে। তো এই মহিলার তো লিগালি আইনগতভাবে খরচ করার কোনো জায়গাই নেই। তো এই জন্য ইসলামে বলে যে যার দায়িত্ব বেশি তার প্রাপ্যতাটাও বেশি। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা লিগালি শুধু কোরআনের মাধ্যমে ফারায়েজটা 100% করতে পারি না। তো এর জন্য কোরআনের সাথে কিছু হাদিসের ইয়াও যুক্ত করতে হয়, এর পাশাপাশি কিছু ইজমা যুক্ত করতে হয় আবু, আর কিছু কিয়াস যুক্ত করতে হয়। ইজমা জিনিসটা হচ্ছে যে পূর্ববর্তী কোনো বিষয়ে যদি স্কলাররা ঐক্যমত পোষণ করে সেটাকে ইজমা বলে, অর্থাৎ সবার সম্মিলিত মতামত। আর কিয়াস জিনিসটা হচ্ছে যে এটা যে কোনো সময় পরিবর্তনশীল, একটা বিষয় নিয়ে যখন কি চলে যে এই জিনিসটা কি হবে, তখন সেই সময়ের আলেমরা গবেষণা করে যেটা বের করবে সেটাকে বলে কিয়াস বলে। যেমন ধরেন যে এখন আধুনিক যুগে কি হয়, যে সরোগেসির মাধ্যমে বাচ্চা কাচ্চা হচ্ছে, অর্থাৎ বাচ্চাটা মায়ের গর্ভে না হয় অন্য মহিলার গর্ভে হয়, তো এরকম ক্ষেত্রে কি সম্পত্তি পাবে কিনা, অথবা টেস্ট টিউব বেবির মাধ্যমে হয়, তো এরকম ক্ষেত্রে ওই যে বাচ্চাটা হবে সে সম্পত্তি পাবে কিনা। তো এগুলো কিন্তু কোরআন হাদিসে কোথাও লেখা নাই, যেহেতু আধুনিক জিনিস। তো এগুলো নিয়ে এই প্রজন্মের যারা স্কলার আছে তারা গবেষণা করে যতটা সম্ভব ইসলামিকভাবে তাদের মতামতটা দেন। তো এগুলোকে বলে যে কিয়াস। তাহলে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, এই চারটার সমন্বয়ে আমাদেরকে ইসলামিক ফারায়েজটা দেখতে হয়। এখন আমাদের যে মূল জিনিসটা যদি আমরা দেখি, অনেক কিছু আমাদের বলা আছে, সেটার মধ্যে একটা জিনিস মনে রাখবেন, ব্যক্তি যতদিন জীবিত আছে তার কোনো উত্তরাধিকারী সৃষ্টি হয় না। এই যে বাংলাদেশে দেখবেন বাবা জীবিত আছে, এখন তার ছেলেরা বা ভাইরা আসে বলতেছে যে আমাকে এটা দিয়ে দেন, আমাকে এটা দিয়ে দেন, মারা গেলে তো আমরাই পাবো। কথা হচ্ছে ব্যক্তি যতদিন জীবিত আছে তার সম্পত্তি তারই, আর কেউ এটা উত্তরাধিকারী হিসেবে দাবি করতে পারে না। ব্যক্তি যেদিন মারা যাবে তারপরে তার সম্পত্তি বন্টন হবে। মারা যাওয়ার আগে সম্পত্তিতে কোনো প্রকার আইনগতভাবে উত্তরাধিকারী সৃষ্টি হয় না, এই জিনিস মনে রাখতে হবে। আরেকটা বেসিক জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে যার আপনি সম্পত্তি দাবি করতেছেন, যেই ব্যক্তির সম্পত্তি আপনি পাবেন বলে দাবি করতেছেন, ওই ব্যক্তি মারা যাওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনার জীবিত থাকতে হবে। যদি ওই ব্যক্তির মারা যাওয়ার আগে কেউ মারা যায় তাহলে কিন্তু উনি সম্পত্তিটা পান না, এই জিনিসটা আবার মনে রাখবেন। মানে আপনি যার সম্পত্তি দাবি রাখবেন আপনার মৃত্যুটা অবশ্যই অবশ্যই তার পরে হইতে হবে, আর তার আগে হয়ে গেলে তো আপনি সম্পত্তি পাবেন না। আরেকটা ভুল ধারণা যেটা, সেটা হচ্ছে যে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায়, বা বাবার সম্পত্তি ছেলেরা পায়, বাড়ির সম্পত্তি পায় না, দোকানের সম্পত্তি পায় না। ইসলামিক ফারায়েজে এমন কোনো কথা নাই। ইসলামিক ফারায়েজে যেইটাকে প্রপার্টি বলে সেটা মুভেবল হোক, অর্থাৎ স্থাবর হোক আর অস্থাবর হোক, সকল সম্পত্তিতে সকল উত্তরাধিকারের তাদের অংশ মোতাবেক দাবিদার। তো এই জন্য আপনার বাড়ির মধ্যেও আপনার বোন পাবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও আপনার যদি বোন থাকে সে বাবার সম্পত্তিতে হকদার পাবে। মায়েরটাও আপনি যেরকম পাবেন বাবারটাও ওইরকম পাবেন। মায়েরটা আপনার বোন পাবে বা মেয়েরা পাবে, বাবারটা আপনি পাবেন, এমন কোনো নিয়ম ইসলামিক আইনে দেওয়া নেই। আর যদি আমরা দেখি আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আমরা বন্টনের আগে কিছু কাজ করতে হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে যে ব্যক্তি মারা গেল, মৃত ব্যক্তির দাফন কাফন করার জন্য যত খরচ, তো আপনি বলবেন যে ভাই এটার জন্য আর কয় টাকা খরচ হয়? ঢাকা শহরে এক একটা কবর যদি আপনি 99 বছরের জন্য নিতে চান প্রায় 30 লাখ টাকা দিয়ে ক্রয় করতে হয়। তার মানে কি দাফন কাফনেরও খরচ আছে আধুনিক শহরে যদি আপনি থাকেন। এক নম্বর কথা হচ্ছে দাফন কাফনের যাবতীয় খরচ কেউ যদি বহন করে সেটা ভিন্ন কথা, ফিসাবিলিল্লাহ, তার জন্য ভালো। আর কেউ যদি গ্রহণ না করে ওই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তার দাফন কাফনের যাবতীয় খরচ বাদ দেওয়া হবে। এক নম্বর হচ্ছে এটা। দুই নম্বর হচ্ছে তার যাবতীয় যেই সমস্ত ঋণ থাকবে, লেনা দেনা থাকবে, কেউ সম্পত্তি টাকা পয়সা তার কাছে পাবে, ওইগুলা বাদ দিতে হবে। প্লাস যদি স্ত্রীর মোহরানা বাকি থাকে ওইগুলাও বাদ দিতে হবে। এর পরবর্তীতে আসবে যে তার কোনো বৈধ, সে কোনো ওসিয়ত করে গেছে কিনা, মুসলিম ব্যক্তি সে মারা যাওয়ার আগে যদি কোনো বৈধ ওসিয়ত করে যায়, তার এই যে উপরে দুই অংশ বাদ দেওয়ার পরে, উপরের তার এই টাকা, মোহরানার টাকা, ঋণের টাকা বাদ দেওয়ার পরে পিওর যে টাকাটা, অর্থাৎ একজন ব্যক্তির ধরলাম যে আমরা তার 1 লাখ টাকার সম্পত্তি আছে, তার মধ্যে ঋণ সমস্ত কিছু বাদ দেওয়ার পর দেখা গেল যে 10,000 টাকা সম্পত্তি অবশিষ্ট আছে। ওই 10,000 টাকার 1/3 সে কি করতে পারে, ওসিয়ত করতে পারে যে আমি মারা যাওয়ার পর এই অংশটা এই মসজিদে যাবে বা এই মাদ্রাসায় যাবে বা ওই ব্যক্তি পাবে। তাহলে মুসলিম ব্যক্তি শুধু তার টোটাল সম্পত্তির 1/3 অংশই ওসিয়তটা করতে পারবে, এর বেশি না। আরেকটা
আমরা যে হানাফি ফিকা যেটা বলি, যেটা দ্বারা আমাদের মুসলিমদের বাংলাদেশে হয়, এর মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে যারা স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে, যেমন ব্যক্তি মারা গেলে তার ছেলেও পাবে, মেয়েও পাবে, স্ত্রীও পাবে, বাবাও পাবে, মাও পাবে, তাহলে এদের বরাবর ওসিয়ত করাটা বৈধ হবে না। অন্য কোনো ওয়ারিশ যদি আপত্তি করে আর কেউ যদি ওসিয়ত করে যাও, সেটা কার্যকর করা যাবে না। তাইলে আপনি মারা গেলে স্বাভাবিকভাবে যারা সম্পত্তি পাবে উত্তরাধিকারী হিসাবে, এদের বরাবর ওসিয়ত হানাফি ল অনুযায়ী বৈধ না। এই জিনিসটা মনে রাখবেন। আর যদি কেউ ওসিয়ত করেও যায়, তারপরে যদি যারা বাকি ওয়ারিশরা যদি আপত্তি যদি করে, ওই ওসিয়তের কোনো দাম থাকবে না। আর যদি তারা যদি আপত্তি না করে, সেটা ভিন্ন জিনিস। আপোষে যদি আপনি দিতে চান দিতে পারেন, তাতে আইনের কোনো বাধা নেই। তাহলে একটা সম্পত্তি বন্টন করার আগে এই তিনটা কাজ আমাদের করতে হবে: তার দাফন কাফনের খরচ, তার যাবতীয় ঋণ, এবং যদি কোনো বৈধ 1/3 ওসিয়ত থাকে, সেটা পরিশোধ করার পরে যেই সম্পত্তি থাকবে ওইটাই বন্টনযোগ্য হবে। এখন আসি আমরা আমাদের যে জিনিসটাতে, যে ফারাইজ করার ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে জায়গার হিসাবটা মিলে না, জমির হিসাবটা মিলে না, বাবার হয়তো ফ্ল্যাট আছে একটা, কিভাবে আপনি ভাগ করবেন? তো এই জন্য আধুনিক ফারায়েজে বলে যে আপনাকে কি করতে হবে না, জমি ভাগ করার দরকার নাই, আপনি প্রয়োজনে টোটাল সম্পত্তিটার ভ্যালুয়েশন করে টাকাটাকেও ভাগ করতে পারেন। আপনাকে যে ওই যে 1 শতক 1 শতক করে বা এত স্কোয়ার ফিট করে ভাগ করার দরকার নাই। আপনি চাইলে টোটাল সম্পত্তির ভ্যালুয়েশন করে ওই অনুযায়ীও ফারায়েজ করতে পারবেন। এখানে আইনগত কোনো বাধা নেই। এখন আসি আমাদের মূল যে জিনিসটাতে, সেইটা একটু দেখার চেষ্টা করি যে ইসলামিক ফারায়েজে একটা নিয়ম হচ্ছে, নিকটের লোক থাকলে দূরের লোক পায় না। যেমন কারো যদি বাবা জীবিত থাকে তাইলে দাদা সম্পত্তি পায় না, কারো যদি মা জীবিত থাকে নানি সম্পত্তি পায় না, বাবা জীবিত থাকলে দাদা সম্পত্তি পায় না। এই জিনিসটা একটু মনে রাখবেন যে নিকটবর্তী থাকলে দূরবর্তীরা বঞ্চিত হয়। কারো যদি ছেলে জীবিত থাকে তাইলে তার ছেলের ছেলে সম্পত্তি পাবে না, এইটা মনে রাখবেন। তার মানে নিকটবর্তী উপস্থিত থাকলে দূরবর্তী বঞ্চিত হয়। ফারায়েজের ভাষা এটাকে বলে যে আল হুজুব বা হজব করা, মানে একজনের উপস্থিতির কারণে আরেকজন বঞ্চিত হয়। এই জিনিসটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের মূল জিনিস। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যে যারা বোবা, যারা অন্ধ বা বিকলাঙ্গ কোনোভাবে, বা কেউ নাবালক, এর কারণে সম্পত্তির কোনো কম বেশি হবে না। কেউ যদি বোবা ব্যক্তি হয়, অন্ধ হয়, মানসিক রোগী হয়, নাবালক হয়, এই সমস্ত কারণে কারো সম্পত্তিকে আপনি কম দিতে পারবেন না। সে স্বাভাবিক ব্যক্তির মতোই তাকে সম্পত্তিটা দিতে হবে। তবে কেউ যদি তৃতীয় লিঙ্গের হয়, হানাফি ফিকা বলতেছে যে তাকে আপনি মেয়ে হিসাবে গণ্য করে একজন মেয়ে যতটুকু পায় তাকে আপনি ততটুকু দিবেন। এই জিনিসটা একটু মনে রাখবেন। আরেকটা কথা হচ্ছে যে যাদের যে সন্তানরা আমরা বৈধ বিবাহ থেকে আসে নাই, যাদেরকে আমরা জারজ সন্তান বলি, এরা নর্মালি বাবার দিক থেকে কোনো সম্পত্তি পাবে না। মানে যাকে সে বাবা দাবি করতেছে তার কাছ থেকে কোনো সম্পত্তি পাবে না। কিন্তু যার গর্ভে সে হয়েছে, ওই মায়ের থেকে সে সম্পত্তি পাবে, এবং মায়ের পূর্বপুরুষ থেকে সে সম্পত্তি পাবে। তাহলে জারজ সন্তানের ক্ষেত্রে পিতা থেকে কোনো সম্পত্তি পাবে না, কিন্তু মায়ের দিক থেকে সম্পত্তি পাবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর যদি ফারায়েজ করার পরে সময় দেখা যায় যে মহিলা গর্ভবতী আছে, একজন ব্যক্তি মারা গেছে, তার স্ত্রী গর্ভবতী, তো এরকম ক্ষেত্রে উত্তম পন্থা হচ্ছে যে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ফারায়েজ করা, তাহলে আমরা জানতে পারবো যে ছেলে না মেয়ে। আর যদি কোনো কারণবশত একান্তই আপনাকে সেই সময়ে ফারায়েজটা করতে হয়, তাহলে ওই গর্ভের সন্তানটাকে ছেলে হিসাব করে সম্পত্তি ধরে বন্টন করতে হবে। আর পরবর্তীতে যদি মেয়ে হয়, তখন আবার সম্পত্তিটা পুনঃবন্টন করতে হবে, যেহেতু মেয়ে হইলে সে ছেলের চাইতে অর্ধেক সম্পত্তি পায়। এইটা হচ্ছে কয়েকটা আমাদের বেসিক জিনিস, যেগুলো জানলে তখন আপনার যে সামান্য এদিক সেদিক ডাউট থাকে, এগুলা ক্লিয়ার হয়ে যাবে। আর সম্পত্তি থেকে কারা বঞ্চিত হয় বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, দুইটা কারণ। একটা হচ্ছে যার সম্পত্তি বন্টন হবে তাকে যদি কেউ হত্যা করে। যেমন আমরা বাংলাদেশে একটা জানি যে বাবা মায়ের একমাত্র সন্তান, মেয়ে বাবা এবং মা দুইটাকে হত্যা করছে। এখন এদের সম্পত্তি কিন্তু ওই মেয়ে পাবে না। তার মানে আপনি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যার সম্পত্তি আপনি দাবি করতেছেন তাকে যদি আপনি হত্যা করেন, তাইলে আপনি ওই ব্যক্তির সম্পত্তি পাবে না। তার মানে কোনো ছেলে যদি তার বাবাকে হত্যা করে, তাইলে সে বাবার সম্পত্তি পাবে না। আর একটা কথা হচ্ছে, কেউ যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে, যেহেতু বাবা মুসলিম, সে যদি ভিন্ন ধর্মে চলে যায়, তাহলে সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে। আর একটা আমরা সবাই জানি যে একজনের উপস্থিতির কারণে আরেকজন বঞ্চিত হয়। বাবা জীবিত থাকলে যেমন দাদা সম্পত্তি পায় না, ছেলে জীবিত থাকলে ছেলের ছেলে সম্পত্তি পায় না।
শুধু এই তিনটাই হচ্ছে আমাদের যে বঞ্চিত হবার মূল কারণ, এর বাইরে আর অন্য কোনো কারণ নাই। তো এখন আমরা যদি দেখার চেষ্টা করি আমাদের বাস্তবে একটা আমরা ফারায়াজে যাব, তাহলে আমাদের জন্য ইজি হবে। নোটটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে পিতা হিসাবে আমরা কতটুকু সম্পত্তি পাবে। একজন ব্যক্তি মারা গেল, সবসময় চিন্তা করবেন যেই ব্যক্তি মারা গেছে তাকে আপনি ধরে যে তার সাথে ব্যক্তির সম্পর্কটা কি। ধরলাম যে কস মারা গেছে, তো ক মারা যাওয়ার পর তার পিতা জীবিত আছে, তাইলে পিতা কতটুকু সম্পত্তি পাবে। তো আমরা দেখি যে যে হানাফি লতে পিতার দুইটা অংশ উল্লেখ করা আছে। একটা হচ্ছে যে পিতা কি করতে পারে, পিতার ক্ষেত্রে পিতা কখনো বঞ্চিত হয় না, পিতা সর্ব অবস্থায় সম্পত্তি পাবেই পাবে। তো একটা হচ্ছে যদি মৃত ব্যক্তির ছেলে বা ছেলে ছেলে থাকে, মৃত ব্যক্তির যদি ছেলে অথবা ছেলের ছেলে থাকে, টোটাল সম্পত্তিটাকে 6 ভাগ করে 1 ভাগ পাবে। যদি আমরা সহজে বলি, 100 টাকা যদি কেউ রেখে মারা যায় তাহলে তার বাবা 16 টাকা 67 পয়সা পাবে। তো এটা হলো একদম সহজ হিসাব, যে মৃত ব্যক্তির পিতা যদি মৃত ব্যক্তির সন্তান থাকে অথবা সন্তানের সন্তান থাকে তাহলে 6 ভাগের 1 ভাগ পাবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৃত ব্যক্তির যদি মেয়ে থাকে, মৃত ব্যক্তির মেয়ে থাকলে বাবার অংশটা একটু বাড়তে পারে। 6 ভাগের 1 ভাগ তো প্রথমেই পাবে, এই যে 16 টাকা 67 পয়সা পাবে, প্লাস যদি মেয়েদেরকে দেওয়ার পর কিছু অবশিষ্ট থাকে, যেমন একজন ব্যক্তি মারা গেছে, ধরেন যে তার পিতা জীবিত আছে আর শুধু এক মেয়ে জীবিত আছে, তাহলে মেয়ে পায় 50%, 100 টাকার মধ্যে 50 টাকা, আর বাবা সর্বপ্রথম 6 ভাগের 1 ভাগ পাইলো 16 টাকা 67 পয়সা। এখন বাকি টাকাটা নেওয়ার লোক নাই, তো বাবা যেহেতু অবশিষ্টভোগী হইতে পারে, বাকি টাকাটাও কি পাবে, বাবা পেয়ে যাবে। তাহলে বাবার দুইটা অংশ হইতে পারে, একটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ, আর একটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ প্লাস অবশিষ্ট যা কিছু আছে যেগুলো নেওয়ার কোনো লোক নাই, টোটাল জিনিসটাই কে পাবে, বাবা পেয়ে যাবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে বাবা হিসাবে আমরা 6 ভাগের 1 ভাগ এবং 6 ভাগের 1 ভাগ প্লাস অবশিষ্ট অংশ পাইতে পারে, আর বাবা সর্ব অবস্থায় পাবে, বাবাকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। আর দাদার অংশটা আপনার মনে রাখারও দরকার নেই, বাবা যদি জীবিত থাকে দাদা কিছুই পাবে না। কিন্তু দেখা যায় যদি কোনো ব্যক্তির বাবা মারা গেছে কিন্তু দাদা জীবিত আছে, তাহলে বাবার মতোই অংশ পাবে, 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি ওই মৃত ব্যক্তির মেয়ে সন্তান থাকে তাহলে মেয়েরা নিয়ে যাওয়ার পর যা কিছু থাকবে বাবার মতোই দাদাও অবশিষ্ট অংশ পাবে। তাহলে বাবার যে রকম নিয়ম দাদারও একই রকম নিয়ম, পার্থক্য হচ্ছে শুধু বাবা থাকলে দাদা পাবে না। এই জিনিসটা মনে রাখবেন, আর কিছুই লাগবে না আমাদের। এরপরে যদি আমরা দেখি যে মৃত ব্যক্তির বৈবাহিক কারণে যারা উত্তরাধিকারী হয়, ধরলাম যে একজন স্ত্রী লোক মারা গেল, তো এই স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী কতটুকু পাবে। তো এক্ষেত্রে আমরা আগে দেখব যে তার সন্তান আছে কিনা। স্বামীকে যখন অংশ দিতে যাব সর্বপ্রথম আমরা দেখব যে তার ছেলে হোক মেয়ে হোক ওই মহিলার সন্তান আছে কিনা, চাই এই স্বামীর কাছ থেকে হোক অথবা পূর্বে যদি কোথাও বিবাহ হয় সেই স্বামীর কাছ থেকে হোক, তাহলে ওই মহিলার সন্তান হইতে হবে, এই স্বামী হোক অথবা অন্য স্বামী হোক। যদি তার সন্তান যদি থাকে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই স্ত্রীর যে স্বামী আছে তাকে আমরা 1/4 দিব, অর্থাৎ 25 টাকা দিব। 100 টাকা যদি রেখে মারা যায় তাহলে 25 টাকা দিব, 1 লক্ষ টাকা রেখে মারা গেলে 25,000 টাকা দিব আমরা। কিন্তু যদি দেখা যায় যে ওই মহিলার কোনো সন্তানই নেই, এই ঘরে হোক বা অন্য ঘরে হোক, ছেলেও নেই মেয়েও নেই, তখন স্বামী 50% পাবে, অর্থাৎ 100 টাকার মধ্যে 50 টাকা, 1 লাখ টাকা রাখা গেলে 50,000 টাকা পাবে। তাহলে স্বামীর অংশ দুইটা হইতে পারে, সন্তান থাকলে 1/4, সন্তান না যদি থাকে তাহলে 1/2, মানে 25% পাবে যদি সন্তান থাকে আর 50% পাবে যদি সন্তান না থাকে। এখন তাহলে আমরা উল্টা স্ত্রীর অংশটা দেখি, যে তাহলে একজন স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু পাবে। তো স্বামী মারা গেছে, এখন ধরলাম যে স্ত্রী কতটুকু পাবে। তো এই রকম ক্ষেত্রেও দেখা হয় যে সন্তান আছে কিনা। যদি ওই স্বামীর ওই স্ত্রীর গর্ভ থেকে হোক অথবা একাধিক বিবাহ করলে অন্য স্ত্রীর গর্ভ থেকে হোক, যদি সন্তান থাকে আমরা তখন তাকে দিব কি, তো 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকার মধ্যে 25 টাকা। সরি, যদি সন্তান যদি না থাকে তখন আমরা তাকে 4 ভাগের 1 ভাগ দিব, অর্থাৎ 25 টাকা দিব, যেহেতু ওই লোকের কোনো সন্তানই নাই। কিন্তু যদি ওই লোকের সন্তান থাকে তখন তাকে আমরা 8 ভাগের 1 ভাগ দিব, মানে 100 টাকা রেখে যদি মারা যায় 12 টাকা 50 পয়সা পাবে, অর্থাৎ 1 লাখ টাকা রেখে যদি মারা যায় 12,500 টাকা পাবে। তাহলে এই যে আমরা বাবার অংশটা
স্বামীর অংশটা, স্ত্রীর অংশটা। আপনি যদি এর আগে কোনোদিন ফারায়েজ না শিখেন, এই ছোট ছোট অংশটা আগে মুখস্থ করবেন, যে স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু, স্ত্রী মারা গেলে স্বামী কতটুকু। এখন কারো যদি একাধিক স্ত্রী থাকে, 2টা 3টা 4টা, তো কথা হচ্ছে এদের অংশটা বর্ধিত হবে না। ওই 12 টাকা 50 পয়সা বা 25 টাকায় যতজন স্ত্রী থাকে, 2জন থাকলে সমান ভাগে ভাগ করে নেবে, 3জন থাকলে 3 ভাগ করবে। আর যদি এই স্ত্রী যারা আছে এরা যদি তালাক কার্যকর হয়ে যায়, তাহলে এরা কোনো সম্পত্তি পাবে না। তাহলে আপনি প্রাথমিক অবস্থায় স্ত্রীর অংশটা অবশ্যই পড়বেন, স্বামীর অংশটা এটা একসাথে পড়বেন। আর বাবার অংশটা যেভাবে আমরা পড়লাম, বাবার সাথে মায়ের অংশটা আমরা নিয়ে নিব, তাহলে ভালো হবে। তো মায়ের অংশটা আমরা একটু দেখি যে মা কতটুকু পাইতে পারে। তাহলে পাশাপাশি রাখবেন বাবা এবং মাকে, তাইলে আপনার বোঝার জন্য সুবিধা হবে যে একজন ব্যক্তি মারা গেলে তার বাবা কতটুকু পাইতে পারে, মা কতটুকু পাইতে পারে। বাবারটা আমরা দেখছি যে স্বাভাবিকভাবে 6/1 পায়, মানে 16 টাকা 67 পয়সা পায়, প্লাস যদি মেয়ে থাকে অবশিষ্ট অংশ উনি পায়। কিন্তু মায়ের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। মায়ের ক্ষেত্রে বলে যে মা যদি সন্তান যদি থাকে, তাহলে মা 6/1 পাবে, বাবার মতোই 16 টাকা 67 পয়সা। এখানে কোনো সমস্যা নেই, যেহেতু তার কি আছে, কোনো প্রকার সন্তান আছে, 16 টাকা 67 পয়সা পাচ্ছে। আর একটা নিয়ম হচ্ছে, যদি ওই ব্যক্তির কোনো সন্তান না থাকে, মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, আর একের অধিক ভাই বোন না থাকে, 2টা কন্ডিশন। যদি মৃত ব্যক্তির সন্তান নাই এবং তার যদি একের অধিক ভাই বোন না থাকে, তখনই মা 3/1 পায়, মানে 100 টাকার মধ্যে 33 টাকা 33 পয়সা পাবে। তাহলে কন্ডিশন কয়টা মায়ের জন্য? 2টা, যে মৃত ব্যক্তির কোনো সন্তান থাকবে না, আর মৃত ব্যক্তির ভাই, একের অধিক যদি ভাই থাকে, একজন থাকলেও মা কি পাবে, 3/1 পাবে। কিন্তু যদি একের অধিক ভাই বোন থাকে, তাইলে মায়ের অংশটা একটু কমে যাবে, যেহেতু ভাই বোনরা সম্পত্তি পাবে, তার পিতা যেহেতু নাই, মাতা সম্পত্তিটা কমে যাবে। তো এই জন্য মায়ের অংশ আমরা নর্মালি 2টা হয়, কিন্তু কন্ডিশন হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে সন্তান আছে 6/1, সন্তান নাই 3/1 হইতে পারে, আবার 6/1 হইতে পারে, নির্ভর করবে ভাই বোন কয়জন। যদি একজনের বেশি ভাই বোন থাকে, তখন আবার তার অংশটা কমে 6/1 হয়ে যাবে। তাহলে এই মায়ের অংশটা আর বাবার অংশটা, স্বামীর অংশ, স্ত্রীর অংশ, এই কয়টা এই 4টা আগে আপনি মুখস্থ করবেন। এরপরে যে মৃত ব্যক্তির মেয়ের অংশটা, মেয়ে মানে কি, মৃত ব্যক্তি যে মারা যাচ্ছে সে, মানে আপনি যদি মৃত ব্যক্তির মেয়ে হন, তাইলে আপনার সাথে যদি ভাই থাকে কি হবে, ভাই না থাকলে কি হবে। তো নর্মাল নিয়ম হচ্ছে, যদি একজন মাত্র মেয়ে থাকে, তাইলে বাবার টোটাল সম্পত্তি যেটা আছে সেটা থেকে মেয়েটা 50% পেয়ে যাবে, যা কিছু আছে সমস্ত জায়গা থেকে 50% পাবে। যদি 1 কোটি রেখে যায় 50 লাখ টাকা পাবে, 100 শতক রেখে গেলে 50 শতক পাবে। যদি একের অধিক বোন থাকে, 2 বোন আছে, তাহলে বলতেছে যে সম্পত্তিটাকে 3 ভাগ করে 2/3 পাবে, মানে 100 টাকার মধ্যে 67 টাকা, মোটামুটি 66 টাকা 67 পয়সা পাবে, যদি একের অধিক ভাই বোন থাকে। আর যদি এদের সাথে এদের ভাই থাকে, মানে যে মারা গেল তার যদি ছেলেও থাকে, তার যদি মেয়েও থাকে, তখন আর মেয়েরা কোনো নির্দিষ্ট অংশ পায় না। সবাইকে দেওয়ার পর যা অবশিষ্ট থাকে ভাই এবং বোনের মাঝে 2:1 অনুপাতে বন্টিত হয়। ধরলাম যে একজন ব্যক্তি মারা গেছে, তার কেউ নাই, তার শুধু 1 মেয়ে এবং 1 ছেলে আছে, তাইলে বন্টনটা আমাদেরকে কি করতে হবে, সর্বাবস্থায় ছেলের জন্য আমরা কি করব, 2 ভাগ নিব, মেয়ের জন্য 1 ভাগ নিব। তাহলে ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, তাহলে টোটাল সম্পত্তি করব আমরা 3 ভাগ। আর যেমন ধরেন যে যদি 2জন মেয়ে থাকে এবং ধরলাম যে 2জন ছেলে আছে, তাহলে আপনি কি করবেন, ছেলের জন্য 2 ভাগ করে 4 ভাগ, মেয়ের জন্য 2 ভাগ 6 ভাগ, তাহলে টোটাল যা কিছু আছে 6 দিয়ে ভাগ দিবেন, ছেলেরা 2 ভাগ করে পাবে, মেয়েরা 1 ভাগ পাবে। সিম্পল এই জিনিসটা মনে রাখবেন। তাহলে এই 5 জনেরটা দিয়ে আপনি ফারায়েজ শিক্ষা শুরু করবেন, যে বাবার অংশ কেমন, স্বামীর অংশ কেমন, স্ত্রীর অংশ কেমন, মেয়ের অংশ কেমন, মায়ের অংশ কেমন। এই 5 জনেরটা যদি আপনার বুঝে চলে আসে, অন্যগুলা আপনার দরকার নাই, ধীরে ধীরে আপনি একটা একটা যখন করবেন তখন হয়ে যাবে। এই 5টা দিয়ে ইসলামিক ফারায়েজ আপনি শুরু করবেন। অনলাইনে সরকারের একটা অ্যাপসও আছে, ওইখানে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনি এন্ট্রি দিয়ে নিজে যাচাই করতে পারবেন যে ফারায়েজটা হচ্ছে কি হয় নাই। এখন এর বাইরে আরো যারা আছে, বোন আছে, তো এদের অংশটা আপনার প্রাথমিক অবস্থায় মনে থাকবে না, আর সবার মনে থাকেও না। তো এইরকম একাধিক হইলে তখন আপনি যে কোনো একটা ফারায়েজের বই যদি আপনার কাছে থাকে, তখন শুধু দেখবেন যে বোনের অংশটা কেমন হইতে পারে,
বৈমাত্রীয় বোনের অংশটা কেমন হইতে পারে, এদের অসংখ্য নিয়ম কানুন আছে, বিভিন্ন কন্ডিশন আছে, যে বোন কখনো অর্ধেক পাইতে পারে, 2/3 পাইতে পারে, বোনের সাথে ভাই থাকলে 2:1 অনুপাতে হইতে পারে, আবার মৃত ব্যক্তির কন্যা থাকলে অন্যরকম হইতে পারে। তো যারাই প্রাথমিক অবস্থায় ফারাইজ শিখতেছেন আমরা বলবো এগুলো আপনি বাদ দেন, শুধু ওই 5 জনেরটা আগে কনফার্ম করে নেন। তো এই জন্য আমরা যেহেতু আজকের একটা ভিডিওতে মোটামুটি আমরা ওভারঅল ধারণাটা দিব, তাই এই জন্য আমরা আর এগুলাতে বিস্তারিত যাচ্ছি না। এখন আসি আমরা আমাদের এই যে ছেলের মেয়ের অংশটা নর্মালি বাংলাদেশে বর্তমানে এই অনুযায়ী হবে না। এইটার জন্য মনে রাখবেন যে ছেলের মেয়ের অংশ বর্তমানে হয় না, তার বাবা জীবিত থাকলে যতটুকু পাইতো সেও ততটুকু পাবে, যেটা আমরা একটু পরে দেখব যে 1961 সালের আইনটার কারণে। তো এই জন্য ছেলের মেয়ের অংশটা আর মুসলিম হানাফি ল অনুযায়ী হয় না, বাংলাদেশের প্রচলিত আইনে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী হয়, এতটুকু মনে রাখবেন। এখন যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফারায়েজটা বন্টনটা প্রাচীন পদ্ধতিতেও করা যায়, 16 আনা পদ্ধতিতে করা যায়, আপনি চাইলে দশমিক পদ্ধতিতে করতে পারেন, অথবা আপনি চাইলে একদম আরো সহজ পদ্ধতিতেও করতে পারেন। ওই যে 16 আনার হিসাব মিটাইতে হবে বিষয়টা এমন না, আপনি দশমিকেও করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে 16 আনার পদ্ধতি ওই জন্যই ছিল আমাদের এই উপমহাদেশে 1956 সালের আগে দশমিক বলে কিছুই ছিল না। মানে আমি আপনাকে 1 টাকা দিলে আমি যদি বলি 3 ভাগ করেন, আপনি যে এই যে 33 টাকা 33 পয়সা বলতেছেন, এই 33 পয়সার হিসাবের কোনো কনসেপ্টই ছিল না। তো এই জন্য তারা ওই যে আনা, গন্ডা, কডা, কান্ত্রি, তিল এরকম অসংখ্য কিছু নিয়ে এসেছে। এখন আপনার ইচ্ছা, আপনি চাইলে 16 আনা পদ্ধতিতে করতে পারেন, আপনি চাইলে দশমিক পদ্ধতিতে করতে পারেন, তবে দশমিক পদ্ধতিতেই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো। এখন আসি যে আসাবাদের মধ্যে অবশিষ্ট ভোগীদের মধ্যে, নির্দিষ্ট ভোগীদের তো আমরা দেখলাম, অবশিষ্ট ভোগীদের মধ্যে যখন আসবে তখন আপনার কাছে মনে রাখতে হবে যেটা, যে 4টা সম্পর্কের মধ্যে যখন মৃত ব্যক্তির ছেলে থাকবে তখন ছেলের ছেলে কিন্তু বঞ্চিত হয়ে যাবে, সে আর কিছুই পাবে না। আর যদি ছেলে না থাকে তখনই ছেলের ছেলে পাবে, এভাবে নিচের দিকে 3 ডিগ্রি পর্যন্ত আমরা যাব। ধরলাম যে ছেলে নাই বা ছেলের ছেলেও নাই, তখনই পিতা পাবে, আর পিতা না থাকলে দাদা পাবে। পিতা কিন্তু নির্দিষ্ট অংশও পাচ্ছে, আবার এইখানে আমাদের আসে অবশিষ্ট ভোগীও কিন্তু হচ্ছে। এখন ধরেন ছেলে নাই, মৃত ব্যক্তির পিতাও নাই, দাদাও নাই, তখন গিয়ে ভাই যাবে। ভাইয়ের মধ্যে বৈমাত্রীয় ভাই আছে, যদি নিজের ভাই না থাকে বৈমাত্রীয় ভাই পাবে। নিজের ভাইও নাই, বৈমাত্রীয় ভাইও নাই, তখন গিয়ে ভাইয়ের ছেলে পাবে। ভাইয়ের ছেলে নাই, বৈমাত্রীয় ভাইয়ের ছেলে থাকলে সে পাবে, এইভাবে যাইতে থাকবে। তবে ভাইয়ের মেয়েরা কিন্তু পাবে না। ওই জন্য আমরা বলি যে ভাতিজা সম্পত্তি পাইলেও ভাতিজি কিন্তু সম্পত্তি পায় না, চাচা সম্পত্তি পাইলেও ফুফু কিন্তু সম্পত্তি পায় না, কারণ আস্থাবাদের ম্যাক্সিমামই হচ্ছে পুরুষ প্রজাতি। তো এই জন্য চাচার ক্ষেত্রেও দেখেন, চাচা যদি থাকে সে পাবে, সে না থাকলে চাচার ছেলে পাবে, কিন্তু ওই চাচার সাথে চাচার বোন যাকে আমরা ফুফু বলি সে কিন্তু পাবে না। তাহলে ভাতিজিও পায় না, যে আমাদের ফুফুও পাচ্ছে না। এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে একটা সম্পত্তি বন্টনের যে নিয়মটা আপনি কিভাবে করবেন। তো বেসিক জিনিস মনে রাখবেন, একজন ব্যক্তি মারা গেলে তার জায়গা জমি থাকে, তার স্বর্ণ অলংকার থাকে, ব্যাংকে টাকা থাকে, ব্যবসায়িক শেয়ার থাকে। তো আপনারা আগে সর্বপ্রথম লিস্ট করতে হবে যে মৃত ব্যক্তি কি কি রাখে গেল। তো রাখে যাওয়ার পর সে অনুযায়ী ভাগ করতে হবে। নর্মালি আমাদের দেশে আমরা দেখি যে জায়গা জমি এক প্রকারের ভাগ হয়, আর টাকা পয়সা অথবা যদি কোনো মুভেবল প্রপার্টি থাকে সেগুলো আলাদা হিসাবে ভাগ হয়। অনেক ক্ষেত্রে কেউ নিতেও চায় না, যে ঠিক আছে এটা আমি নিলাম না, কিন্তু জমির অংশটা কিন্তু সবাই চায়। তো আপনার দায়িত্ব হচ্ছে যদি আপনি কোথাও বন্টন করেন আগে জিজ্ঞেস করবেন যে উনি কি কি রাখে গেছেন, ওই যে 3 প্রকারের তার বাদ দেওয়া, সেটা বাদ দেওয়ার পর বাকিটা আপনি বন্টন করে দিবেন। এখন আসি, এই বন্টন করতে গেলে কিছু একটা দুটো উদাহরণ দিলে আপনি বুঝবেন। যেমন ধরেন যে একজন মৃত ব্যক্তির মেয়ে আর বোন আছে, সাথে তার ভাইয়ের ছেলে আছে, এগুলো হচ্ছে জটিল প্রকৃতির। নর্মালগুলো তো আপনি বুঝছেন, আপনি পারবেন। একজন ব্যক্তি মেয়ে আছে আর বোন আছে, আর তার সাথে আছে ভাইয়ের ছেলে, এখন সম্পত্তি ভাইয়ের ছেলে পাবে কিনা। এখন আমরা কি জানি যে মেয়ে আছে, মেয়ে মৃত ব্যক্তির সম্পত্তি একজন মেয়ে যেহেতু আছে 50% পেয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম। আর আমরা একটা জিনিস নিয়ম, নতুন নিয়ম পড়েছি, যখন মেয়ের সাথে মেয়ের বোন থাকবে, অর্থাৎ মেয়ের সাথে ওই মৃত ব্যক্তির বোন থাকবে, তখন বোনটা আস্থাবা হয়ে যায়, বাকি 50% পাবে। তখন কি হবে, এই যে ভাইয়ের ছেলে আছে সে কিন্তু সম্পত্তিটা পাবে না। এইটা যদিও নর্মালি ভাইয়ের ছেলে পাওয়ার কথা, এটা না পাওয়ার স্পেশাল কারণ হচ্ছে এটা নিয়মের বাইরে, কিছু ব্যতিক্রম।
এখন এইটার জন্য আমাদের নির্দিষ্ট একটা কি আছে, হাদিস দেওয়া আছে যে মৃত ব্যক্তির সাথে যদি তার বোন থাকে তাহলে বোন বাকি অংশ পাবে, ভাইয়ের ছেলে পাবে না। তো এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। আরো 4টা ব্যতিক্রম নিয়ম আমরা পড়বো, সেগুলো একটু মনে রাখতে হবে। যতই আপনি আইন পড়েন সব জায়গায় সবকিছুর ব্যতিক্রম আছে, একদম পিওরলি কিছুই কিন্তু চলে না। এরপরে ধরেন যে মৃত ব্যক্তির 2 বোন আছে এবং 2 ভাই আছে, তাহলে এখন কি হবে, 2টা বোন আছে 2টা ভাই আছে আর কেউ নাই। তো এইরকম ক্ষেত্রে তারা কি করবে, এরা 2:1 হিসাবে ভাগ করে নিবে, মানে 2:1 অনুপাতে ভাগ করে নিবে। ভাইদের জন্য 2 ভাগ করে রাখবো আর বোনদের জন্য 1 ভাগ করে রাখবো। 2 ভাইয়ের জন্য 4 ভাগ, বোনদের জন্য 2 ভাগ, টোটাল 6 ভাগ করে আমরা 4 ভাগ দিয়ে দিব ভাইকে, 2 ভাগ দিব 2 বোনকে, এইরকম। এখন ধরেন যে মৃত ব্যক্তির চাচা এবং বোন আছে, একজন ব্যক্তি মারা গেছে তার কেউ নাই, তার শুধু একজন চাচা আছে আর একজন বোন আছে, তাহলে কে কতটুকু পাবে? তো আমরা এখানে জানি চাচা হয় অবশিষ্ট ভোগী। এখন যেহেতু বোন, বোন পাবে 50%, আর বাকি অংশটা চাচা নিয়ে যাবে। তো এগুলো আপনি যখন প্রাথমিকগুলা ধীরে ধীরে করে আসবেন তখন এগুলো আপনার কাছে ইজি মনে হবে, এখন মনে হচ্ছে যে কত জটিল, কিন্তু পরে আপনার কাছে ইজি কিন্তু হয়ে যাবে। এরপরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে কিছু ব্যতিক্রমী নিয়ম, যেটা একটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যেটা অনেক ক্ষেত্রে এইটা নিয়েই আমাদের কনফিউশনটা হয়। স্বাভাবিকটা তো সবাই পারে। এখানে কিছু বলে যে একটা হচ্ছে ওই যে আপনার আগে আপনার বাবা মা মার আগে যদি আপনার নানা নানি অথবা দাদা দাদি এদের সম্পত্তি, আপনার বাপ মা যদি কি হয় নানা নানি অথবা দাদা দাদির আগে মারা যায়, তাহলে আপনি ওই যে নানা নানি বা দাদা দাদির সম্পত্তি পাবেন কিনা। তো নর্মাল মুসলিম আইনে পাওয়ার সুযোগ ছিল না। তো এই জন্য পাকিস্তান সরকার কি করে 1961 সালে এই আইনটা তৈরি করে যে যদি, এখানে অনেক নিয়ম কানুন আছে, মূল কথাটা হচ্ছে যে 1961 সালের 15ই জুলাইয়ের পরে, তাহলে 1961 সালের 15ই জুলাইয়ের পরে যদি দেখা যায় যে কোনো ব্যক্তির উত্তরাধিকার যখন খুলতেছে, মানে যেমন আপনার নানা অথবা নানি, দাদা অথবা দাদি এরা মারা গেছে, আর এদের সম্পত্তি বন্টন করার জন্য যখন মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এদের একটা সন্তান ছেলে বা মেয়ে মারা গেছে, সে তো মারা গেছে, তার ছেলে বা মেয়ে আছে। মূল কথাটা হচ্ছে আপনার বাবা মা, আপনার দাদা দাদি এবং নানা নানির আগেই মারা গেছে। যদি এরকম অবস্থা হয় তাহলে আইন বলতেছে যে আমরা ধরে নিব আপনার বাবা জীবিত, আপনার মা জীবিত। তো আপনার বাবা আপনার দাদা থেকে যা পাওয়ার সেটা আপনি পাবেন, আপনার মা আপনার নানা নানি থেকে যা পাওয়ার সেটা আপনি পাবেন। মূল কথাটা হচ্ছে আপনার মা বাবা যে মারা গেছে এটা আইন ধরবে না, আইন ধরে নিবে যে তারা জীবিত। তো তারা জীবিত থাকলে যতটুকু পাইতো আপনিও ঠিক ততটুকু পাবেন। এইটা হচ্ছে এই টোটাল আইনের মূল কথা। তাহলে যাদেরই বাবা মা, নানা নানি অথবা দাদা দাদির আগে মারা গেছে তাদের ক্ষেত্রে আপনি ততটুকুই সম্পত্তি পাবেন আপনার বাবা অথবা মা জীবিত থাকলে যতটুকু পাইতো। এখন এরপরে আপনারা যদি 2 ভাই থাকেন সমান করে ভাগ করে নেবেন, যদি আপনি ভাই এবং আপনার সাথে বোন থাকে 2:1 অনুপাতে নেবেন। এটা হচ্ছে নিয়ম মুসলিম পারিবারিক আইনের 4 ধারা। এরপরে আসি আমরা যেটা, সেটা হচ্ছে যে আউল বা বৃদ্ধির নীতি বলে একটা কথা আছে, যে সম্পত্তি বন্টন করার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 100% বন্টিত হয় না, 100% বন্টন করা যায় না। কখনো দেখা যায় যে 99% হয়েছে, কখনো দেখা যায় যে 101% হয়েছে। এখন আপনাকে আমি 100 টাকা দিছি, 100 টাকাই তো বন্টন করতে হবে। আপনি 99 টাকা বন্টন করলে 1 টাকা আপনার কাছে থাকে গেল, 101 টাকা হইলে 1 টাকা হাওলাত করতে হচ্ছে। তো আইন বলে যে না, এরকম করা যাবে না, আপনাকে অবশ্যই অবশ্যই 100 টাকাই বন্টন করে দিতে হবে। তাহলে আমরা কিভাবে বন্টন করব? তাহলে আনুপাতিক হারে সবারে আমরা একটু কম দিব, তাইলেই তো আমাদের কাজটা হয়ে যাবে। তো এইখানে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বুঝে আসবে, সংজ্ঞাদঙ্গ আমাদের কাজে আসবে না। ধরেন একজন ব্যক্তি স্ত্রী, পিতামাতা এবং 2 জন মেয়ে রেখে মারা গেল, তাহলে কে ওই ব্যক্তির স্ত্রী আছে। তো স্ত্রী যদি থাকে, যেহেতু তার সন্তান আছে, আমরা কি জানি সে 8/1 পাবে, মানে 12 টাকা 50 পয়সা পাবে, এটা আমরা জানি। এবং তার পিতা জীবিত আছে, মাতাও আছে, তো পিতাও কি পাবে, 6/1 পাবে, মাতাও 6/1 পাবে। আর 2 মেয়ে কত পাবে, 2/3 পাবে। এখন আপনি যদি এগুলো একটু হিসাব করেন, এখন একটু আমরা হিসাব করি যে স্ত্রী পাইলো আমাদের 12 টাকা 50 পয়সা, প্লাস পিতা পাইলো আমাদের 16 টাকা 67 পয়সা, মাতাও পাইলো 16 টাকা 67 পয়সা, আর 2 মেয়ে পাইলো 2/3 মানে 66 টাকা 67 পয়সা। টোটালটা যদি আপনি হিসাব করেন, এই যে 12, 16.67, 16.67, 66.67,
আপনার এক্ষেত্রে হয়ে যাবে মোটামুটি। এখানে সম্ভবত আমাদের দেওয়া আছে, না থাকলেও আমরা একটু ক্যালকুলেশনটা করি। 100-র উপরে কিন্তু চলে যাবে। আপনি একটু দেখেন যে এই আপনাকে আমরা দিছি কত, 100 টাকা। এখন আপনি হিসাব করে বলতেছেন খরচ করতেছেন বেশি, তাইলে কিন্তু হবে না। তাহলে 12 টাকা 50 পয়সা প্লাস 16 টাকা 67 প্লাস 16 টাকা 67 প্লাস হচ্ছে 66 টাকা 67 পয়সা, 112 টাকা। এখন আপনাকে বন্টন করার জন্য বলা হয়েছে 100 টাকা। এখন এই 12 টাকা আসবে কোথা থেকে? তো এই জন্য এই নিয়মে বলে যে আমরা আনুপাতিক হারে, আমরা কিন্তু 8 ভাগের 1 ভাগই স্ত্রীকে দিতে হবে, পিতাকে 6 ভাগের 1 ভাগে দিতে হবে। কোরআনে উল্লেখ করা আছে, আমরা অংশ কমাইতে পারবো না। তো এই জন্য যারা ইসলামী স্কলার ছিল সেই সময়, তখন বলা হয়েছে কি করে, আনুপাতিক হারে সবার অংশটা কমায় দেয়। তো আনুপাতিক হারে আমরা কিভাবে কমায় দিব? তো এইখানে 16 আনার হিসাবে যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের কিন্তু সহজে বুঝে আসবে, যারা লসাগু গসাগুটা বুঝেন। যেমন ধরেন যে স্ত্রী ছিল 8 ভাগের 1 ভাগ, মায়ের ছিল 6 ভাগের 1 ভাগ, 2 মেয়ের ছিল 2/3, আর পিতার ছিল 1/6। এখন আমরা যদি এই যে এগুলা যদি আমরা কি করি, লসাগু যদি করি, তাইলে কি পাবো? 24/27/24 পাবো। মানে মোট সম্পত্তি পাচ্ছি আমরা 24, আর আমাদের বন্টন করতে হচ্ছে 27 ভাগ। সম্পত্তি হচ্ছে 24 ভাগ, কিন্তু পাওনাদার হচ্ছে 27 জন। ধরলাম যে টোটাল সম্পত্তি 24, কিন্তু পাওনাদার হচ্ছে আমাদের কত? 27। তো এইরকম ক্ষেত্রে আমরা কি করব? তো এখন বলতেছে যে আমরা কি করি, এই যে 27 জন যেহেতু পাওনাদার, তাহলে আমরা ওই 27টারেই সম্পত্তি ধরে নেই। তো এইটা 27টা ধরলে কি হবে, সম্পত্তি সবার অংশে কমে যাবে। মানে যেখানে মা পাইতো 16 টাকা 67, সেখানে মায়ের অংশ দেখা যাবে যে 15 টাকা সামথিং, বাবার অংশ 15 টাকা সামথিং, ওই বোনদের 66 থেকে কমে 65 সামথিং চলে আসবে। তো এইখানে এই লব 27কে হর বা মূল সম্পত্তি যদি আমরা বিবেচনা করি, তখন আমরা দেখব কি, এইখানে আমরা যেটা পিওর ইসলামিক ভাবে করে সেটা হচ্ছে মাসআলা বলে। তো এর মধ্যে যেখানে স্ত্রী কত 8 ভাগের 1 ভাগ পাইতো, তো সেক্ষেত্রে আমরা স্ত্রীকে এখানে দিচ্ছি কত, 3 ভাগ, পিতাকে দিচ্ছি 4 ভাগ, মাকে দিচ্ছি 4 ভাগ, আর 2 মেয়েকে দিচ্ছি আমরা 16 ভাগ। তো এই হচ্ছে আমাদের নিয়ম। এখন এটা যদি আপনি দশমিকে বুঝতে চান, দশমিকেও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আনুপাতিক হারে সবার অংশটা একটু কমে যাবে। তো এটারই বলে যে আউল বা বৃদ্ধির নীতি। তো এখানে বৃদ্ধি কি করা হয়, সম্পত্তি বৃদ্ধি হয় না, এখানে শুধু পাওনাদারের যে বৃদ্ধিটা হয়েছে ওইটারে ভিতর থেকে আনুপাতিক হারে সবাইরে কম করে দেওয়া হয়। অর্থাৎ যেমন ধরেন যে আমরা যদি আরেকটা সহজ উদাহরণ যদি বলি, এখন 3 জন ব্যক্তির মধ্যে আমরা কি করব, যদি 100 টাকা ভাগ করতে চাই, 33 টাকা করে আগে দিতে পারলাম, যে সবাইরে আমরা 33 টাকা করে দিলাম 3 জন ব্যক্তি, তো 1 টাকা আরো আমাদের আছে। তো এই 1 টাকাকে তখন আমরা কি করি, আবার এটাকে সমান ভাগে ভাগ করে বাকিতে দেই। এখন যদি আমাদের এখানে 98 টাকা হইতো, যে 98 টাকাকে আমরা ভাগ করে দিতে বলতেছে, তো আমরা কি করব, 33 দিলে তো আমাদের 99 হয়ে যায়। তো একটা আমরা সবার অংশ থেকে কমাবো, তো 1 টাকা আমরা ভাগ করলে তখন ওই যে 32 টাকা সামথিং করে দিব। তো এই নিয়মটা হচ্ছে আমাদের আউল বা বৃদ্ধির নীতি, যেখানে সম্পত্তি তো বাড়ে না, কিন্তু অংশটা বেড়ে যায়। এরপরে আরো একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ধরেন যে কারো স্বামী জীবিত আছে আর 2 আপন বোন এবং মা রেখে কেউ মারা গেছে। তো এদের ক্ষেত্রেও যখন আমরা এখানে দশমিকের হিসাবে নিয়েছি, যে যেমন স্বামী যেহেতু ওই মৃত ব্যক্তির কোনো সন্তান নাই, স্বামী তাহলে 50% পাবে, মানে 50 টাকা পাবে। তার মা 6 ভাগের 1 ভাগ পাবে, মানে 16 টাকা 67 পয়সা পাবে। আর 2 বোন কত, 2/3 পাবে, মানে 66 টাকা 67 পয়সা পাবে। তো টোটাল তারা 133 টাকার প্রয়োজন হচ্ছে আমরা যদি অংশ মোতাবেক ভাগ করি। এখন আমাদের কাছে আছে মাত্র 100 টাকা। তো তাইলে আমরা কি করব, এদের মধ্যে আমরা বন্টনটা করব কি করে? তো ওই জন্য বলে যে আমরা এই যে 133 টাকা যেখানে আমাদের লাগতেছে, কিন্তু আমাদের আছে মাত্র 100 টাকা, তো আমরা তো বন্টন করতে পারবো না। তো তাহলে সবার অংশটা আনুপাতিক হারে কমায় দিই। এখন এইখানে বাবা যেখানে 50 পাইতো, ধরলাম যে ওরে আমাদের 48-এ চলে আসলো। মা যেখানে 16 পাইতো, এখানে 15-তে চলে আসলো। এই মেয়েরা যেখানে 66 পাইতো, ধরলাম যে 65 পাইলো। তো এই আনুপাতিক হারে কমিয়ে দেওয়ার নামই হচ্ছে কি, আউল বা বৃদ্ধির নীতি। এখন আর একটা গুরুত্বপূর্ণ রীতি হচ্ছে রদ নীতি বা ফেরত নীতি। এটা আসে যখন মৃত ব্যক্তির কোনো অবশিষ্ট ভোগী থাকে না, শুধু মেয়ে থাকে একমাত্র। তো এই মেয়ে থাকলে মেয়েরাও মাঝে মধ্যে বাবার সম্পূর্ণ সম্পত্তি কিন্তু পায়। যেমন ধরেন একজন ব্যক্তি মারা গেছে, তার শুধুমাত্র এক মেয়ে আছে এবং তার স্ত্রী আছে। তো
তো নর্মালি স্ত্রী আমরা কতটুকু পাই, 8/1 পাবে, 12 টাকা 50 পয়সা পাবে, স্ত্রীর হিসাব ক্লোজ। তো এক মেয়ে যেহেতু সে 50 টাকা পাবে, এখন বাকি টাকাটা কে পাবে? মৃত ব্যক্তির ছেলেও নাই, বাবাও নাই, দাদাও নাই, ভাইও নাই, ভাইয়ের ছেলেও নাই, চাচা চাচা ছেলে কেউ নাই। তার মানে অবশিষ্ট ভোগীদের যদি কেউ না থাকে, তখন ওই দূরবর্তী আত্মীয়র দিকে আমরা যাব না, তখন বলতেছে যে এই সম্পত্তিটা ফেরত দেওয়া হোক। কাকে? মৃত ব্যক্তির মেয়েকে। তাহলে ফেরত নীতিতে শুধুমাত্র মৃত ব্যক্তির মেয়েরাই সম্পত্তি পায়, স্বামী বা স্ত্রী সম্পত্তি কিন্তু পাবে না। তো এই নিয়মে হচ্ছে যে দূরবর্তী লোকদেরকে না দিয়ে মৃত ব্যক্তির মেয়ে যেহেতু আছে কাছের আত্মীয়, তাকে আপনি ফেরত দেন। তো এটাই হচ্ছে ফেরত নীতি। আরেকটা নীতি হচ্ছে আমাদের উমারাতিয়ার নীতি বলে। হজরত উমর আলাইহিস সালামের সময় এই সমস্যাটা আসছিল বলে একে উমারাতিয়ার নীতি বলে। আমাদের ইসলামিক ফারাইজের একটা নিয়ম যেটা, সেটা হচ্ছে যে সর্ব অবস্থায় কি হবে, মা বা পুরুষ প্রজাতি মেয়েদের চাইতে সম্পত্তি বেশি পায়। যেমন ভাই বোনদের মধ্যে ভাই দ্বিতীয় অংশ বোনের চাইতে দ্বিগুণ পায়। স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে যদি কল্পনা করেন, স্বামী পুরুষ হিসাবে কিন্তু বেশি পাচ্ছে। তার মানে পুরুষরা মেয়েদের চাইতে দ্বিগুণ সম্পত্তি পায়। কিন্তু একটা উদাহরণ যদি আমরা দেখি, ওই উদাহরণে বলে যে একজন ব্যক্তির স্বামী, মাতা, এই দুইজন রেখে যদি কেউ মারা যায়, জাস্ট একটা উদাহরণটা আমরা নেওয়ার চেষ্টা করি। দাঁড়ান। তো যেখানে ধরলাম যে একজন ব্যক্তির বাবা এবং মা দুইজনই জীবিত আছে, আর তার স্ত্রী জীবিত আছে। ব্যক্তি মারা গেছে, তার একটা স্ত্রী আছে, বাবা মা এই তিনজনই হচ্ছেন টোটাল উত্তরাধিকারী। তো আমরা কি জানি, সর্বপ্রথম স্ত্রী যদি কোনো প্রকার ওয়ারিশ না থাকে, সন্তান যদি না থাকে, তাহলে স্ত্রী পাবে কতটুকু? স্ত্রী পাবে টোটাল সম্পত্তির 4/1 মানে 25 টাকা স্ত্রী পাবে। তো 25 টাকা স্ত্রী পাইলো, তো বাবা কতটুকু পাবে, মা কতটুকু পাবে? তো মাও জানি আমরা, যেহেতু তার অন্য কোনো আত্মীয় নাই, তাহলে মা কিন্তু 3/1 পাচ্ছে। যেহেতু সন্তান নাই, একের অধিক কোনো ভাই বোনও নাই, তাহলে মাও পাবে 33 টাকা 33 পয়সা। এখন এই মাকে যখন আমরা 33 টাকা 33 পয়সা দিলাম, আর স্ত্রীকে দিয়ে দিলাম 25, তখন যদি আপনি হিসাবটা করেন যে বাবার অংশটা কিন্তু কমে যায়। 33 টাকা 33 পয়সা পাইলো মা, প্লাস 25 টাকা স্ত্রী, তাইলে 58 টাকা হয়ে গেল। এখন মাইনাস যদি আমরা করি, সেক্ষেত্রে 100 - 58 আর থাকতেছে আমাদের 41। তো 41 হইলে বাবার অংশটা কিন্তু কম পাচ্ছে, পুরুষ প্রজাতি মহিলার দ্বিগুণ পাবে। মা যদি 33 পাইছে, তাহলে বাবারে অবশ্যই 66 পাওয়া দরকার। এই হিসাবটা মিলানোর জন্য বলতেছে যে আমরা এখন একটা কাজ করব। সর্বপ্রথম ওই 100 টাকা থেকে, এই যে 100 টাকা আছে, এই 100 টাকা থেকে তার স্ত্রীর 25 টাকা দিয়ে স্ত্রীকে ফারায়েজ থেকে বের করে দিই। তাহলে টোটাল সম্পত্তি আছে কত আমাদের? 75 টাকা। এখন বলতেছে যে মাকে আমরা এই 75 টাকার 3/1 দিব। যেহেতু মা 1/3 পাবে, কোরআনে উল্লেখ করা আছে, কিছুই করার নাই। তাহলে এই 75 টাকার 3/1 হইলে মা কত পাচ্ছে? 25 টাকা। আর বাকি থাকতেছে কত? 50। তাহলে বাবা পাচ্ছে 50। তাহলে 2:1 অনুপাত হয়ে গেল। তো এই যে নিয়মটা তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি যে উমারাতিয়ান নীতি, যেখানে পুরুষ সর্ব অবস্থায় নারীর দ্বিগুণ পাবে। এই নিয়মটা বজায় রাখার জন্য মাকে টোটাল সম্পত্তি থেকে না দিয়ে ওই যে স্ত্রীকে অংশ দেওয়ার পর যেটা থাকতেছে সেইটার 1/3 দেওয়া হচ্ছে। তাহলে মায়ের অংশটাও কম হইল, ফারায়াজটাও ঠিক থাকলো, কোনো সমস্যা হইল না। আরেকটা নিয়ম হচ্ছে যে গাধার নীতি বলি আমরা, হিমারাতিয়ার নীতি বলি। এটা হচ্ছে যে ইসলামিক ফারায়েজের মূল কনসেপ্ট হচ্ছে নিজের লোক, আপন লোক জীবিত থাকলে দূরের লোক পাবে না। যেমন বাবা থাকলে দাদা পায় না, ছেলে ছেলে থাকলে ছেলে যদি থাকে ছেলের ছেলে পায় না। এখন একরকম যদি আমরা একটা উদাহরণ দেখি, দেখা যায় যে নিজের লোক পায় না, দূরের লোক পায়। তো এইটাকে ঠিক করার জন্য এই নিয়মটা নেওয়া হয়েছে যে গাধার নীতি। তো এখন একজন মহিলা তার স্বামী, মা এবং দুইজন বৈপিত্রীয় ভাই রেখে সে মারা গেল। তাহলে একজন মহিলার স্বামী, মা, দুইজন বৈপিত্রীয় ভাই আর একজন আপন ভাই। এখন এরকম ক্ষেত্রে আমরা যদি স্বামীর অংশটা কল্পনা করি, তাহলে স্বামী কতটুকু পাবে? দেখা যায় যে স্বামী টোটাল সম্পত্তির 50% পাইল। যেহেতু মা আছে, সে 3/1 পাইল। বৈপিত্রীয় ভাই আছে, তার অংশটাও ফিক্স করা দেওয়া আছে, 1/3 পাবে সে। এখন এদেরকে সম্পত্তি দেওয়ার পরে দেখা যায় যে ভাইয়ের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। মানে স্বামী, মা আর বৈপিত্রীয় ভাইয়ের অংশ, যেহেতু এরা নির্দিষ্ট অংশভোগী, এদের অংশ দিলে নিজের ভাই কিছু পাচ্ছে না, কিন্তু ওই যে বৈপিত্রীয় ভাই সে কিন্তু পাচ্ছে।
তাহলে তার মানে তার মায়ের একাধিক বিবাহ হয়েছিল, অন্য বাবার ঘরে তার একটা ভাই আছে, এখন সে নিজেই পাচ্ছে না, মানে আপন ভাই সম্পত্তি পায় না, দূরবর্তীয় ভাই পাচ্ছে। তো ইসলামিক ফারায়েজে বলে যে এটা মূলনীতির বাইরে যায়, নিজের লোক পাবে না, পরের লোক পাবে। তো এই রকম যে জিনিসটা হয়েছে সেই সাহাবীদের যুগে যখন এই ঘটনাটা আসলো, তখন সাহাবীরা বলল যে না, এরকমই নিয়ম, আমাদের কিছু করার নাই। তখন যে জিজ্ঞেস করতে আসছে সে বলতেছে যে ধরলাম আমার বাবা হচ্ছে একটা গাধা। তো হিমার মানে হচ্ছে গাধা, তো ওই জন্য বলে যে যদি আমার বাবাকে আমরা গাধা ধরি, মানে ধরলাম যে বাবাই নেই, মানে এই যে নিকটবর্তী আর দূরবর্তী দুইজনই তো ভাই, তো বাবাকে যদি আমরা বাদ দেই তার মানে কি দুইজন আপন ভাই হয়ে গেল। তো ওই জন্য বলতেছে যে ধরলাম আমাদের বাবা হচ্ছে গাধা, মানে বাবা নাই। তো সেক্ষেত্রে তখন ওই যে দূরবর্তী ভাই আর নিজের ভাই দুইটাকে একসাথে করে সমান সমান অংশ বন্টন করে দেওয়া হয়েছে। তো এটাকেই বলে যে গাধার নীতি, যার মাধ্যমে নিকটবর্তী কেউ যদি বঞ্চিত হয় দূরবর্তীর কারণে, তাহলে দুইজনকে একসাথে করে সমান সমান অংশ বন্টন করা হয়। তো এই চারটা হচ্ছে মোটামুটি ইসলামিক ফারায়েজের ব্যতিক্রম। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে যখন আপনি ইসলামিক ফারায়েজ পড়তে যাবেন এই সামান্য কয়টা দিয়ে শুরু করবেন। এগুলা যখন আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপরে এবার ধীরে ধীরে আর কি ব্যতিক্রম আছে, দূরবর্তী আত্মীয় করা, এদের দিকে যাবেন। আর একসাথে যদি যান আপনার মাথার উপর দিয়ে যাবে, কিছুই কিন্তু আপনি বুঝবেন না। এখন যদি আমরা আর কিছু নিয়ম যদি দেখি, সেটা হচ্ছে যে নিঃসন্তান ব্যক্তির উত্তরাধিকার, মানে যার কেউ নাই, জাবিল ফুরুজ আসাবা দূরবর্তী আত্মীয় যদি কেউ না থাকে, সেক্ষেত্রে নর্মাল নিয়ম হচ্ছে যে সম্পত্তিটা রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে, এটাই বাংলাদেশের নিয়ম। যদি একদম তার ইসলামিকগতভাবে কোনো উত্তরাধিকারী না থাকে, তাহলে তার সম্পত্তিটা কি হবে, রাষ্ট্রের কোষাগারে চলে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যে মহিলা একাধিক বিবাহিত মহিলা, কোনো মহিলা দুইটা তিনটা বিয়ে হয়েছে, প্রতি ঘরে ঘরে তার সন্তান আছে, তো ওই মহিলা যখন মারা যাবে তার প্রতি ঘরের সন্তান কিন্তু কি পাবে, সম্পত্তি পাবে। এই জিনিসটা মনে রাখবেন। এমন না যে সর্বশেষ যে স্বামীর সাথে থাকতেছে ওই স্বামীর ঘরে যে সন্তান তারা পাবে, এমন না। ওই মহিলার গর্ভ থেকে যত সন্তান ছেলে বা মেয়ে হয়েছে সবাই কিন্তু ওই মহিলা থেকে সম্পত্তিটা পাবে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগেই বলে দিছি যে প্রতিবন্ধীর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, উনি স্বাভাবিক সম্পত্তি পাবেন। আর পালক পুত্র বা দত্তক পুত্রের ক্ষেত্রে মুসলিম আইনে পালক বলে কোনো শব্দ নাই। আপনি জীবিত থাকতে চাইলে তার নামে ওসিয়ত করে যেতে পারেন 1/3 পর্যন্ত। বাংলাদেশের প্রচলিত আইনেও পালক বা দত্তক শুধু হিন্দুদের জন্য আছে, মুসলিমদের জাস্ট আপনি অভিভাবকত্ব নিতে পারেন, মানে দেখাশোনা করার দায়িত্ব নিতে পারেন। ওই সন্তান আপনার কোনো সম্পত্তি আইনগতভাবে পাবে না। এরপরে যারা টেস্ট টিউব সন্তান বা সরোগেসির মাধ্যমে নেয়, আধুনিক নিয়মটা হচ্ছে যদি টেস্ট টিউবের ক্ষেত্রে ডিএনএটা বাবা এবং মা দুইজনের পক্ষ থেকে হয় তাহলে কোনো সমস্যা নেই, সম্পত্তি পাবে। কিন্তু যদি ডিএনএটা কার সেটা যদি না জানা যায় তাহলে সম্পত্তি পাবে না, সহজ কথা হচ্ছে এটা। আর যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা আইন আছে যে আপনি বিবাহকালীন সময় আপনার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তানগুলা হবে এগুলা বৈধ সন্তান, আপনার যাবতীয় সম্পত্তি থেকে কি পাবে, সে সম্পত্তি পাবে। আর যদি তাকে তালাক দিয়ে দেন এবং 280 দিন পর্যন্ত যদি সে অবিবাহিত থাকে এবং এর মধ্যেই যদি সন্তান প্রসব করে, তাহলে আইনগতভাবে ধরে নেওয়া হবে যে আপনারই সন্তান, যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে না পারেন যে এটা আপনার সন্তান না, আইনগতভাবে সে আপনারই সন্তান হবে, আপনারই যাবতীয় উত্তরাধিকার কিন্তু সে লাভ করবে। তো এটা হচ্ছে আমাদের মুসলিম ফারায়েজের মূল অংশটা। তো এবার আমরা আশা করব যে হিন্দু ফারায়েজটা যাওয়ার জন্য। তো মোটামুটি কি আপনারা জীবিত শুনতেছেন নাকি?